সুন্দর একটা পিকনিক স্পট দেবীপুর গার্ডেন। সামনে ছুটি আসছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং জানুয়ারি মাসে আমরা সবাই পিকনিক করতে বেরোই। তাই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকে একটা পিকনিক স্পটে যাব। আমি আজকে পিকনিক স্পটে যাব একটা কলকাতার খুব কাছে, ঘন্টা দুয়েক সময় লাগবে এবং শুনেছি খুব ভালো একটা প্রপার্টি, এখানে খুব ফেসিলিটিসও ভালো আছে এবং এখানে সহজেই স্কুল পিকনিক, অফিস পিকনিক, কলেজ পিকনিক এবং কর্পোরেট পার্টিস, তাছাড়া ডে আউটিংও করা যাবে। চলো আমরা দেখবো কিভাবে যাই, রুটটা কি এবং আর কি কি ফেসিলিটিস আছে। সঙ্গে থাকো, চলো একসঙ্গে আমরা গিয়ে দেখি জায়গাটা কেমন। আমরা ডায়মন্ড হারবার রোড ধরে এগোচ্ছি। একটু আগে চোকা মেট্রোটা ক্রস করলাম। এবার আমরা আস্তে আস্তে কৈলান বাজারের দিকে যাচ্ছি। এই কৈলান বাজার ক্রস করে আমরা স্ট্রেট আপ টু যাবো হচ্ছে শিরাকলের মোড় অবধি। শিরাকলের মোড় থেকে আমরা আবার রাস্তার ডাইরেকশনটা চেঞ্জ হবে, তোমাদেরকে সবই জানাবো। এখন আমরা আছি ওই কৈলান বাজারের কাছাকাছি। আমরা এতক্ষণে আমতলা পৌঁছে গেলাম, আমতলার মোড় এইখানে। শিবরাম, এরপরে আমরা শিবরামপুর অব্দি পৌঁছবো, তারপরে রাস্তাটা আমরা ডান দিকে নেবো। আমতলা আমরা পৌঁছে গেলাম। এটা সুন্দর একটা পিকনিক স্পট। এটার লোকেশনটা আমি তোমাদের পরে শেয়ার করব। এটা খুব সুন্দর একটা জায়গা, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই স্পট, দেবীপুর গার্ডেন। এখানে ডে আউটিং করতে পারবে। প্রপার্টিটা যথেষ্ট বড়, এরকম গাছগাছালি রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর গাছ। এটা আইডিয়াল একটা পিকনিক স্পট। মানে আমার ধারণা অনুযায়ী এখানে 100-200 লোকের তো পিকনিক সহজেই করা যায়। মাঠও রয়েছে একটা ফাঁকা। এই কটেজগুলো রেডি হয়ে গেছে, কেউ চাইলে এখানে নাইট স্টেও করতে পারে বা ডে আউটিং করলেও আর এখানে কটেজ রেন্টে পাওয়া যায়। আরও কিছু কটেজ রেডি হচ্ছে। এই প্রপার্টির মধ্যে একটা সুন্দর রাধা গোবিন্দের মন্দিরও আছে, সুন্দর সাজানো গোছানো। ওইখানে একটা স্পেস প্রোভাইড করা হচ্ছে, যেখানে ইচ্ছে করলে সন্ধ্যেবেলা বসে গল্প গুজব করা যায়। কদিনের মধ্যেই আরো অনেকগুলো কটেজ রেডি হয়ে যাবে। প্রপার্টিটা আমার দেখে খুব ভালো লাগলো। এখানে সুন্দর বাথিং ফাউন্টেনও রয়েছে, এখানে ইচ্ছে করলে ওই স্নানও করতে পারেন। এদিকে একটা সুইমিং পুলও তৈরি হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে। খুব শিগগিরই হয়তো এটা ওপেনও হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেছে, যখন আপনারা আসবেন এখানে তখন এটা পুরোপুরি ফিল্ড পাবেন। সুন্দর একটা সুইমিং পুল রয়েছে এখানে। যারা পিকনিক করতে আসবেন তাদের জন্য এখানে একটা স্পেস প্রোভাইড করা আছে। এইখানটায় যে কোনো রান্না বান্নার যে ব্যবস্থাগুলো, সেখানে যথেষ্ট একটা ভালো বড় স্পেস দেওয়া আছে। যদি কোনো ক্যাটারিং কেউ নিয়ে আসে, সেই ক্যাটারিং যে কুক যারা, তারা এখানে ইজিলি রান্না করতে পারবে। যথেষ্ট বড় একটা স্পেস প্রোভাইড করে দেওয়া আছে। মানে খাওয়া দাওয়ার জন্য এখানে একটা স্পেস প্রোভাইড করে দেওয়া আছে। কুকিং স্পেসটা ঠিক পাশে, রান্না করার জায়গার ঠিক পাশে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ কটেজ একটা। এখানে ইজি কোনো ফ্যামিলি চাইলে নাইট স্টে করতে পারে। ডাবল বেডেড খাট আছে এখানে, যথেষ্ট স্পেশিয়াস, বসার জায়গা আছে, টেবিল একটা দেওয়া আছে, দুটো চেয়ার দেওয়া আছে এবং এদিকে একটা সুন্দর ওয়াশরুমও রয়েছে। যথেষ্ট স্পেশিয়াস একটা বড় ওয়াশরুম রয়েছে, বাথটাব
এখানে বাথটাবও দেওয়া আছে এবং ওয়েস্টার্ন টাইপ টয়লেট কোমোড আছে, যথেষ্ট স্পেশিয়াস। মানে এরকম পিকনিক স্পটে এত বড় টয়লেট আমি নিজেই খুব কম দেখেছি। কেউ যদি মনে করে এখানে নাইট স্টে করবে, তো এখানে এরকম ডরমেটরি টাইপের অ্যারেঞ্জমেন্ট আছে। তা এখানে 5-6 জন অতি সহজেই এখানে নাইট স্টে করতে পারবে। এখানে সব কিছুই ফেসিলিটিস এটা প্রোভাইড করছে। আগের যে রুমটা দেখালাম তার সঙ্গে একটা লাগোয়া রুমও আছে এখানে। এখানেও ইচ্ছে করলে 4-5 জন সহজেই শুতে পারবে। মানে কমপ্লিট একটা ফ্লোর টাইপের। এটা ফ্লোরের মধ্যে 2টো রুম দেখতে পাচ্ছি পাশাপাশি, এবং এখানে সহজেই 2টো ফ্যামিলি বা 3টে ফ্যামিলিও আসে, তাদের অ্যাকোমোডেশনের কোনো অসুবিধা হবে না। একটা সিটিং রুম টাইপের এটা, এখানে ইচ্ছে করলে সবাই মিলে বসে গল্প গুজবও করা যেতে পারে। এখানে একটা বড় ডাইনিং হল টাইপের আছে, এখানে সেটি বসতেও পারে অনেকে, সিটিং প্লেস বলা যেতে পারে। এখানে যারা পিকনিক করতে আসবে বসতে পারবে এখানে এসে রেস্ট নেওয়ার জন্য। অনেক বড় স্পেস একটা, এখানে যথেষ্ট বড় একটা স্পেস রয়েছে এখানে। টেরেস থেকে দেখাচ্ছি, এখানে কিছু গেস্ট হিসেবে মনে এসছে ডে আউটিংয়ে। নিশ্চয়ই আপনাদের এই নতুন পিকনিক স্পটটি খুব ভালো লেগেছে। যে কোনো ধরনের পিকনিক, কনফারেন্স বা বিবাহ অনুষ্ঠান আয়োজনের জন্য যোগাযোগ করুন। এছাড়া রয়েছে ডে ট্রিপ প্যাকেজ এবং গ্রুপ নাইট স্টে প্যাকেজ। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য দেওয়া ফোন নম্বরে কল করুন। গুগল ম্যাপে দেবীপুর গার্ডেন সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন। রুটের বিস্তারিত বর্ণনা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।